আজকে আমরা দেখাবো কিভাবে বিএমইটি কার্ড করতে হয়। যাদের পূর্বে বিএমইটি ছিল এবং যারা নতুন বিএমইটি করবেন সকলের প্রসেস কিন্তু সেম। আগের যে আমি প্রবাসীর মাধ্যমে বিএমইটি করা হতো সেটি কিন্তু এখন পরিবর্তন হয়ে নতুন একটি সাইটে নিয়ে আসা হয়েছে। এখানে আগের যারা আমি প্রবাসীর মাধ্যমে করেছিলেন তাদের কিন্তু এখানে আবার নতুন করেই করতে হবে। বিএমইটি করার আগে বিএমইটি করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, প্রথমে হচ্ছে আমাদের একটি পাসপোর্ট লাগবে এবং আমাদের ভোটার আইডি কার্ড থাকতে হবে। পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের নাম এবং বয়স সবকিছু কিন্তু মিল থাকতে হবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে। তো এই তিনটি ডকুমেন্ট আমাদের রয়েছে। এখন আমরা কিভাবে বিএমইটি আবেদন করতে হয় আমরা সেটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, বিএমইটি করার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আপনারা চাইলে মোবাইলে দিয়ে এটি ট্রাই করতে পারেন। গুগল ব্রাউজারে আসার পর আমরা গুগল সার্চ বারে লিখবো বিএমইটি স্পেস LMS। এটি লেখার পর দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে এসেছে। আমরা লিঙ্কটি খুঁজবো, সেটি হচ্ছে training.uep.gov.bd। এই লিঙ্কটিতে আমরা প্রবেশ করব। এই লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন একটি ওয়েলকাম টু বিএমইটি অপশন চলে এসেছে। তো আমাদের রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে এবং যারা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছেন তারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমরা বিএমইটি করার জন্য রেজিস্টার নাও এটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আরো একটা ইন্টারভিউ নিয়ে এসেছে। এখানে আমাদেরকে বলা হয়েছে আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লেখার জন্য, তারপর আমাদের একটি মোবাইল নাম্বার এটি দেওয়ার জন্য এবং আমাদের জাতীয় পরিচয়পত্রটি যত সংখ্যার সেটি লেখার জন্য, তারপর আমাদের এখানে জন্ম তারিখটি লেখার জন্য। তো আমরা হুবহু সেভাবে লিখে দিচ্ছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড দেওয়া হয়েছে, এটি কিন্তু এগুলো লিখতে হবে। এই কোডটি কিন্তু এক এক সময় এক একটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে যদি আমরা এটি বুঝতে না পারি এটিতে ক্লিক করব। তারপর আমরা কোডটি হুবহু লিখে দিব। তারপর এখানে একটি টিক মার্ক দিতে হবে, আমার শর্তাবলী মেনে নিয়েছি। তারপর আমরা যাচাই করুন বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে। আমরা এই ওটিপিটি এখানে টাইপ করব। দেখতে পাচ্ছেন ওটিপিটি দেওয়ার সাথে সাথে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমাদের যে একটি প্রোফাইল রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের এই প্রোফাইলটি ফিল আপ করতে হবে। এখানে নাম এবং ঠিকানা আপনারা আপনাদের মতো লিখে দিবেন, আমরা আমাদের মতো লিখে দিচ্ছি। আর এখানে ঠিকানার একটি সমস্যা রয়েছে, এটি দেখিয়ে দিচ্ছি। সবার পোস্ট অফিসটি আসবে না। তো আমরা এখানে কি করব, আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা বা ইউনিয়ন থাকে আমরা সেটি সিলেক্ট করে দিব। এটার জন্য কোনো সমস্যা হবে না। তারপর আমরা কি করব, আমরা এখানে আগে পাসপোর্টটি দিতে হবে, ইএসএ দিব। তারপর এখানে আমাদের পাসপোর্ট ইনফরমেশন দিতে হবে। আমরা আমাদের পাসপোর্ট তথ্যগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। তারপর আমাদের পাসপোর্টটি আমরা দিব, ইমেজ পিডিএফ যে কোনো এটি দেওয়া যাবে। আমরা পাসপোর্টটি দিচ্ছি। তারপর আমরা একটু নিচের দিকে যাব, সংরক্ষণ করুন এবং এগিয়ে যান। দেখতে পাচ্ছেন আমরা এটি কিন্তু ফিল আপ করলাম। তারপর আমরা কি করব, পেমেন্ট করুন এগিয়ে যান এটিতে ক্লিক করব। পেমেন্ট করুনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। এখানে নগদ বা রকেট, বিকাশ যে কোনো মাধ্যমে টাকাটি দিতে পারবো। তো আমরা যেহেতু বিকাশে টাকা রয়েছে আমরা বিকাশটি সিলেক্ট করছি। তারপর কনফার্মে ক্লিক করছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি বিকাশ নাম্বার চাচ্ছে, আমরা এই নাম্বারটি দিচ্ছি। এখানে যে আমার বিকাশ নাম্বারটি দিতে হবে বিষয়টি এরকম নয়, এখানে যে কোনো বিকাশ নাম্বার দিলেই হবে, বিকাশ পার্সোনাল নাম্বার দিতে হবে। তারপর আমার এখানে বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করব। তারপর আমার এই বিকাশ অ্যাকাউন্টে একটি ওটিপি চলে যাবে, আমরা এই ওটিপিটি এখানে লিখবো। তারপর কনফার্মে ক্লিক করব। তারপর এখানে আমার বিকাশ পিন নাম্বারটি দিতে হবে। তারপর আমরা আবার কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট সাকসেস, আমাদের কিন্তু বিএমইটি হয়ে গিয়েছে। তারপর আমরা কি করব, বিএমইটি কার্ড ডাউনলোড এটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিএমইটি কার্ডটি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো বিএমইটি কার্ড করলাম, এখন যারা 3 দিনের ট্রেনিং করবেন তারা কিভাবে করবেন? তারা চলে যাবেন হচ্ছে ট্রেনিং পোর্টাল যে অপশনটি রয়েছে এখানে, এখান থেকে পিডিও অপশন। তারপর যেখানে ট্রেনিং নিতে চাই আমরা সেটি সিলেক্ট করব। আমরা বিভাগ সিলেক্ট করলাম, তারপর আমরা জেলা সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিং সেন্টার দেখাচ্ছে দুটি, আমরা একটি সিলেক্ট করলাম, তারপর সার্চ করলাম। তারপর এখানে আমাদের কোর্সটি সিলেক্ট করতে হবে, আমরা আমাদের কোর্সটি সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন এনরোল এটিতে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটি অপশন চলে আসবে, এখানে কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু হয়ে গিয়েছে। তারপর পে নাও, পে নাও এ ক্লিক করার পর এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি দিতে হবে, আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি দিচ্ছি। আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা যে দেশে যেতে চাই। তারপর এখানে অ্যাডে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব, তারপর পে নাও বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন তারপর সোনালী পে একটি অপশন এসেছে এবং এই পাশে ডান পাশে পে অপশন এসেছে, আমরা পেতে ক্লিক করব। এখানে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ বা নগদ যে কোনো মাধ্যমে আমরা টাকাটি দিতে পারি। আমরা নগদ সিলেক্ট করে আমাদের নগদ পার্সোনাল নাম্বারটি দিলাম। তারপর আমরা প্রসেসে ক্লিক করার পর আমাদের ফোনে একটি ওটিপি চলে এসেছে, আমরা সেই ওটিপিটি এখানে লিখছি। তারপর প্রসেস, তারপর আমাদের পিন নাম্বারটি দিলাম এখানে, তারপর প্রসেস, তারপর একটু লোড নেবে।
দেখতে পাচ্ছেন একটি ইনভয়েস চলে এসেছে, আমরা এই ইনভয়েসটি সেভ করে নিব। অনেক ট্রেনিং সেন্টারে কিন্তু এই ইনভয়েসটি চেয়ে থাকে, সেজন্য আমরা এটি সেভ করে নিচ্ছি। তারপর আমরা এই পেজটি আবার কেটে দিব। এই পেজটি কেটে দিলে আমরা আবার সেই প্রোফাইলে চলে যাব। সেখান থেকে আমরা চলে যাব ট্রেনিং পোর্টাল। ট্রেনিং পোর্টালে আমরা চলে যাওয়ার পর আমরা মাই কোর্সে চলে যাব। মাই কোর্সে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড চলে এসেছে, অর্থাৎ আমাদের এটি ভর্তি কার্ড বা অ্যাডমিট কার্ড যাই বলেন। এগুলো নিয়ে আমরা চলে যাব। আমরা যে ট্রেনিং সেন্টারে আবেদনটি করেছি সেই ট্রেনিং সেন্টারে আমরা চলে যাব। সেখানে তারা আমাদের কাগজপত্রগুলো নিয়ে আমাদের প্রথম দিন ক্লাসটি করে দিবেন এবং 3 দিন ক্লাস করার পরে আমাদেরকে আরো একটি সার্টিফিকেট দিবে। আমরা সেই সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করতে হয় আমাদের সেই ভিডিওটি পরবর্তীতে দেখিয়ে দিব। আপাতত আমরা ভর্তি পর্যন্ত দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।